নমস্কার। কুক পলিটেকনিকের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকেও তোমাদের সাথে আমি চলে আসছি ডিজাইন অফ স্ট্রাকচার অন ক্লাস নিয়ে। আমি পাপিয়া মন্ডল পিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি। তো ডিজাইন অফ স্ট্রাকচার 1 সাবজেক্ট কোড 66463, এটা সিভিল টেকনোলজি 6 সেমিস্টারের একটি কার্যক্রম। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে টপিকসটা পড়াবো, টপিকসটির নাম ডাব্লিউএসডি পদ্ধতিতে আয়তাকার ক্যান্টিলিভার বিম ডিজাইন, চ্যাপ্টার 9। আর আমি একটা প্রবলেম লিখে রেখেছি, প্রবলেমটা 4, তার মানে গাণিতিক সমস্যা 4 নম্বর। ওকে, তাহলে আমরা সরাসরি চলে যাব আজকের চ্যাপ্টারে। প্রথমে আমি একটু আলোচনা করব ক্যান্টিলিভার বিম সম্পর্কে। ক্যান্টিলিভার বিম, আসলে বিম 5 প্রকার আমরা সবাই জানি। আমরা যখন ডাব্লিউএসডি পদ্ধতির ম্যাথ সলভ করে আসছি তখন আমরা দেখেছি বিম 5 প্রকার এবং প্রত্যেকটি বিমের ডেফিনেশন ফিগার সহ আমরা জেনে এসেছি। তারপরে আমি একটু রিভিউ করব, যেহেতু আমরা আজকে করছি ক্যান্টিলিভার বিম ডিজাইন। সো ক্যান্টিলিভার বিমটা কি সেটা একটু দেখে আমরা আজকের ম্যাথ শুরু করব। ক্যান্টিলিভার বিমটা আমরা সবাই জানি যার এক প্রান্ত আবদ্ধ, যে বিমের এক প্রান্ত আবদ্ধ সেটাই ক্যান্টিলিভার বিম। অর্থাৎ এই দুই প্রান্ত কখনোই আবদ্ধ হবে না, এক প্রান্তই আবদ্ধ হবে। অর্থাৎ সাপোর্ট হবে একদিকে আর একটা দিক খোলা থাকবে। তাহলে দেখো এর উপরে পয়েন্ট লোড দেওয়া থাকতে পারে, বিভিন্ন পয়েন্ট লোড আমরা জানি। হরিজন্টাল বা ভার্টিক্যালি উপরের দিকে অথবা নিচের দিকে যে লোডগুলোই থাকুক না কেন সেটাকে আমরা বলবো পয়েন্ট লোড। আর যদি এখানে প্রতি এককে বলা থাকে অর্থাৎ ডিস্ট্রিবিউশন লোড বলা থাকে, তাহলে এটাকে আমরা বলবো সমভাবে বিস্তৃত লোড। অর্থাৎ ডিস্ট্রিবিউশন লোড অথবা সমভাবে বিস্তৃত লোড অথবা প্রতি এককে ওজন, এই তিনটি সেম কথা। ডিস্ট্রিবিউশন লোড, সমভাবে বিস্তৃত লোড অথবা প্রতি এককে ওজন। আমরা যখনই ডিজাইন অফ স্ট্রাকচারের ম্যাথ সলভ করতে যাব, সেটা হোক ডাব্লিউএসডি অথবা ইউএসডি, যে পদ্ধতিতেই হোক না কেন, আমাদের বিম সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। বিম যদি উল্টে পাল্টে যায় তাহলে আমার ম্যাথটাও কিন্তু সলভ করা খুব সহজ হবে না। সেটা অবশ্যই মনে রাখতে হবে পয়েন্ট লোড কোনটা, হরিজন্টাল কি, হরিজন্টাল অর্থ কি, ভার্টিক্যাল অর্থ কি, উপরের দিকে কোন সাইন ব্যবহৃত হয়, নিচের দিকে কোন সাইন ব্যবহৃত হয়, প্রতি এককে ওজন কি, সমভাবে বিস্তৃত লোড কি, ডিস্ট্রিবিউশন লোড কি, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে ভালো ক্লিয়ার ধারণা রাখতে হবে। তাহলে এখন দেখো ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমের সংজ্ঞাটা আমরা এখন কিভাবে দিতে পারি? যে সকল বিমের এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত তাকে ক্যান্টিলিভার বিম বলে। তাহলে এক প্রান্ত আবদ্ধ, তোমাদের কোশ্চেন থাকতে পারে এক প্রান্ত আবদ্ধ বাম প্রান্ত আবদ্ধ না ডান প্রান্ত আবদ্ধ। সো আমি বলে দিতে চাই এক প্রান্ত আবদ্ধ, যে কোনো প্রান্তই আবদ্ধ হতে পারে, আর এক প্রান্ত অবশ্যই খোলা থাকবে। তাহলে ক্যান্টিলিভার বিমের অর্থ কি? এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত হতে পারে, সেটা বাম প্রান্ত আবদ্ধ ডান প্রান্ত মুক্ত, আবার এমনও হতে পারে ডান প্রান্ত আবদ্ধ বাম প্রান্তটা মুক্ত। সেই দুটি দিয়েই আমরা বুঝতে পারি ক্যান্টিলিভার বিম। তাহলে আমরা জেনে নিলাম ক্যান্টিলিভার বিমটি কি। এখন দেখো সরাসরি আমি চলে যাই প্রবলেম 4। কি বলেছে? একটি আয়তাকার ক্যান্টিলিভার বিমের স্প্যান 3 মিটার এর নিজস্ব ওজন ব্যতীত প্রতি মিটারে 700 কেজি লোড আরোপিত আছে। আমি যখন তোমাদের প্রথমে ডাব্লিউএসডি অঙ্ক করিয়েছিলাম তখনই বলে দিয়েছি বিমের উপর নিজস্ব ওজন ছাড়া অথবা নিজস্ব ওজন সহ এই দুটো জিনিস অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, তা না হলে কিন্তু ম্যাথ প্রথমেই ভুল হয়ে যাবে। যখনই আমরা ডিজাইন লোড নির্ণয় করব তখনই দেখা গেল কি আমাদের ম্যাথটা ওখানেই ভুল হয়ে যাবে। সো দেখো এই ম্যাথটিতে কি বলেছে? নিজস্ব ওজন ব্যতীত।
দেন গিভেন ডাটা, তারপরে আমাদের ম্যাথটি শুরু করতে হবে। সলিউশন লিখেছি, এখন লিখি দেখো গিভেন ডাটা। গিভেন ডাটা কি কি আছে? fs সমান সমান 1400 কেজি পার cm স্কয়ার, এর প্রাইম c 211 কেজি পার cm স্কয়ার এবং মডুলার রেশিও n সমান সমান 10। এগুলো আমার দেওয়া আছে। এখন ম্যাথটি আমি সলভ করব ডান পাশে, স্টেপগুলো ডান পাশে করব, আর যে যে তথ্যাদি লাগবে অর্থাৎ যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেগুলো আমি বাম পাশে বের করে এখানে নিব। দেন এখানে বাম পাশে বের করে নিয়ে ডান পাশে এখানে পুট করে দেব, ম্যাথটিতে পুট করে দেব সূত্রে, তাহলে আমার অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে এখন দেখো প্রথমেই আমি লিখব স্টেপ 1। স্টেপ 1 এ আছে ডিজাইন লোড ক্যালকুলেশন। ডিজাইন লোড ক্যালকুলেশন তোমরা বাংলায় লিখতে পারো। আসলে টেকনিক্যাল ওয়ার্ডগুলো তুমি যদি ইংলিশে লেখো তোমার সময় অনেকটা সেভ হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ যখন পরীক্ষার সময় আমরা কোনো ডিজাইনের ম্যাথ করতে যাই, আমরা দেখি আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পুরো কোশ্চেন কভার করে আসতে পারি না, সেটা হচ্ছে সময় স্বল্পতার কারণে। তো অবশ্যই আমরা যেটা করব, টেকনিক্যাল ওয়ার্ডগুলো আমরা যদি ইংলিশে ড্রাইভ করতে পারি তাহলে আমাদের ওখান থেকে সময় সেভ হয়ে যাবে। তো লিখলাম ডিজাইন লোড ক্যালকুলেশন। তোমরা বাংলায় ইচ্ছা করলে লিখতে পারো, যে ফার্স্ট রাইটিং আছো লিখতে পারো, যে তখন কি লিখবা ডিজাইন লোডের হিসাব বা ডিজাইন লোড একই কথা। তাহলে ডিজাইন লোড ক্যালকুলেশন করতে হবে। দেখো প্রথমে কি করতে হবে, আমি একটু জায়গা রাখবো, জায়গায় কিছু লিখতে হবে, তার জন্য একটু জায়গা রাখলাম। প্রথমে বিমের নিজস্ব ওজন। প্রথমে বিমের নিজস্ব ওজন আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি, এখানে বলেছি নিজস্ব ওজন ব্যতীত, অর্থাৎ নিজস্ব ওজন ছাড়া একটি লোড দিয়ে দিয়েছি। দেন আমাকে এখন বের করে নিতে হবে নিজস্ব ওজন, যেহেতু নিজস্ব ওজন দেওয়া নাই। যদি নিজস্ব ওজন দেওয়া থাকতো তাহলে সেটি ধরেই আমরা কাজ করতে পারতাম। যেহেতু আমার নিজস্ব ওজন দেওয়া নাই, তাই নিজস্ব ওজনটা বের করে নিতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে, ডিজাইনের প্রত্যেকটি ক্ষেত্রে, বিম বলো কলাম বলো, যখনই তার নিজস্ব ওজন দেওয়া না থাকবে অবশ্যই অঙ্কের শুরুতে নিজস্ব ওজন বের করে নিতে হবে। কেউ যদি কেউ যদি তুমি এটি না করো, তাহলে এই যে মানটি আছে 700 কেজি, এটাই ধরে অঙ্ক করে যাও, তাহলে তোমার অঙ্কে ওখানেই কিন্তু শূন্য হয়ে যাবে। প্রথমেই শূন্য হয়ে যাও মানে কি, লাস্ট পর্যন্ত এসে তোমার অঙ্কে আর কিছুই থাকবে না, শেষ হয়ে যাবে, তোমার অঙ্কটি মিলবে না, অর্থাৎ অঙ্ক হবে না। তাহলে বিমের নিজস্ব ওজন কি? বিমের নিজস্ব ওজন হচ্ছে, এখানে কি বলেছে আয়তাকার বিম। আয়তাকার বিম কেমন হয়? এরকম হয়। তার মানে একটা প্রস্থ লাগবে, একটা বি লাগবে, আর একটা কার্যকরী গভীরতা ডি লাগবে। আর হচ্ছে প্রতি এককে এই বিমের মধ্যে কি ব্যবহার করা হয়েছে? রিইনফোর্সমেন্ট, অর্থাৎ আরসিসি ব্যবহার করা হয়েছে, তাই না? আরসিসি অর্থাৎ রিইনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট। তোমরা এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু ইতিপূর্বে বহুবার জেনে এসেছো, এর জন্য আমি এখানে দ্রুত বুঝিয়ে যাচ্ছি, তোমরা এই জিনিসগুলো আগেও দেখে এসেছো। সো আরসিসি ব্যবহার করা হয়েছে, তার মানে আমার এখানে তিনটা জিনিস লাগবে। বিমের নিজস্ব ওজনে আমার এখানে তিনটা জিনিস লাগবে, একটা বিমের প্রস্থ, একটা বিমের কার্যকরী গভীরতা, আর প্রতি এককে অর্থাৎ প্রতি মিটার কিউবে আরসিসি এর ওজন। সো আমি এখানে অর্থাৎ ধরে নিলাম বি সমান সমান 25 সেন্টিমিটার এবং কার্যকরী গভীরতা ডি সমান সমান 50 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি এখন তোমাদের কোশ্চেন হতে পারে, নিজেরা মাইন্ড সেটআপের জন্য মনে মনে ভাবতে পারো যে ম্যাম এটা বি সমান 25 ডি সমান 50 কেন ধরে নিল, সো আমরা কিভাবে এটি ধরব? আসলে এটি যখন ডাব্লিউএসডি পদ্ধতির অঙ্ক করেছো তোমরা দেখেছো যে যখন তোমার বি এবং ডি এর একটা মান বের হয়, তখন আয়তাকার থাকলে 20 থেকে এভারেজ 30 এর মধ্যে প্রস্থটা বেরিয়ে যায় এবং ডি এর মান 50-60 এর মধ্যে বেরিয়ে আসে। তো এখানে একটু খেয়াল করতে হবে, এই মানটি যখন আমার বের হয়ে যাবে তখন আমার চেক করার সুযোগ আছে, অর্থাৎ আমি মানটা কেমন করে নিয়েছি সেটি চেক করে নেওয়ার সুযোগ আছে। তাহলে আমি এখানে বের করব বিমের নিজস্ব ওজন। প্রথমে বি কত? 0.25 মিটার
মিটার গুণ 0.50 মিটার, অর্থাৎ এই যে সেন্টিমিটার এককগুলো এগুলোকে আমি মিটার করে নিলাম, এখানে লেখা লাগবে না, গুণ 2400 কি 2400 হচ্ছে প্রতি এককে অর্থাৎ প্রতি মিটার কিউতে আরসিসি এর একক ওজন, আরসিসি এর একক ওজন। তাহলে আমার কত আসছে এখানে 300 কেজি পার মিটার। এখানে একক নিয়ে একটু সমস্যা হতে পারে, আমি একটি অঙ্ক খুব ভালো করে ভেঙে বুঝিয়ে দেবো, ইতিপূর্বেও বুঝিয়েছি যখন ডব্লিউএসডি বা ইউএসডি অঙ্ক করেছি, আবারও বুঝিয়ে দিচ্ছি। আমি জানি যে প্রতিটা অঙ্ক করতে গেলে তোমাদের একটু খটকা লাগে একক নিয়ে, বিশেষ করে এইটার একক মিটার, এইটার একক মিটার, আর এইটার একক হচ্ছে কেজি ভাগ মিটার কিউব। তাহলে দেখো কেজিটা থেকে যাচ্ছে আর এই দুইটা হচ্ছে মিটার স্কয়ার, তাহলে মিটার স্কয়ার থেকে মিটার কিউব বাদ গেলে কয়টি মিটার থাকে, একটি মিটার, তাই কেজি পার মিটার। এখন আশা করি আর প্রবলেম থাকার কথা না। তাহলে আমার এখানে বেরিয়ে আসছে মানটি 300 কেজি পার মিটার। নাম্বার 2 কি আছে, 700 কেজি লোড আরোপিত আছে, তার উপরে আরোপিত আছে ক্যান্টিলিভার বিমের উপরে। এই যে ক্যান্টিলিভার বিমটা, এই ক্যান্টিলিভার বিমের উপরে আরোপিত আছে কত, 700 কেজি লোড। তাহলে দেখো এখানে লিখবো আরোপিত লোড 700 প্রতি মিটারে, তার মানে 700 কেজি পার মিটার। তাহলে টোটাল কত আসবে, ওমেগা সমান সমান 1000 কেজি পার মিটার। এখন তোমরা আবারও কনফিউশনে পড়ে যাবে যে ওমেগা কেন লিখলাম, এখানে ডাব্লিউ আর ওমেগার মধ্যে তোমাদের চিরাচরিত প্রবলেম আছে। আমি অনেকবার বলেছি, আজকে আরেকবার বলে যাব। আসলে প্রত্যেকটি ক্লাসেই দেখা যায় আমি ডাব্লিউ ওমেগা এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, তারপরও আমি আরেকবার বলে যাই। ডাব্লিউর সাথে দেখো ওমেগার রিলেশনটা কি, ডাব্লিউ সমান সমান ওমেগা এল, অর্থাৎ ওমেগা সমান সমান ডাব্লিউ ভাগ এল। আমি বারবার করে বলেছি ওমেগা হচ্ছে প্রতি এককে ওজন আর ডাব্লিউ হচ্ছে টোটাল ওজন, অর্থাৎ একটি বিল্ডিং এর বা একটি স্ট্রাকচারের টোটাল যে ওয়েটটা, সেই টোটাল ওয়েটটা হচ্ছে ডাব্লিউ। আর বিল্ডিং এ শুধুমাত্র বিমের ওজন অথবা শুধু কলামের ওজন অথবা শুধু স্লিং এর ওজন, এই একটি এককীয় ওজনকে বলা হয় ওমেগা। তো এখন আশা করি বুঝতে পেরেছো ওমেগা কি। এখন আমরা চলে আসব স্টেপ 2। স্টেপ 2 তে আসব ম্যাক্সিমাম শিয়ার ফোর্স। ম্যাক্সিমাম শিয়ার ফোর্স, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স। ম্যাক্সিমাম শিয়ার ফোর্সের সূত্রটি V সমান সমান ওমেগা L বাই 2। আচ্ছা এখানে একটু বুঝিয়ে যাই, তাহলে আমার ডায়াগ্রামটা কেমন আসছে, স্প্যান দেওয়া আছে 3 মিটার, ক্যান্টিলিভার বিমের স্প্যান আছে 3 মিটার, আর টোটাল লোডটা কত দাঁড়ালো 1000 কেজি পার মিটার। এখানেও আমরা কিছু সূত্র জানি, যখন ক্যান্টিলিভার বিমের উপরে ডিস্ট্রিবিউশন লোড থাকে তখন V সমান সমান ওমেগা L বাই 2 অর্থাৎ শিয়ার, আর M সমান সমান ওমেগা L স্কয়ার বাই 2। এটিও এখানে একটি সূত্র, এই সূত্রগুলো আমরা আগে জেনে এসেছি। তাহলে এখানে মানটি বসিয়ে দেব, L এর মান কত, স্প্যান 3 ভাগ 2। এখানে ক্যালকুলেশন আসলে কত আসবে, 3000 ভাগ 2 অর্থাৎ 1500 কেজি। শেয়ার একক কেজিতে আসবে, তোমরা জানো। স্টেপ 3 তে আসবো, স্টেপ 3
কেজি সেন্টিমিটার। এই 100 দেওয়ার অর্থ হচ্ছে এইটুকু মান আসবে মিটারে, 100 দিয়ে গুণ করায় সেটি আসবে সেন্টিমিটার। তাহলে এই পর্যন্ত আমি আরেকবার একটু বলে যাব। প্রথমে লেট b সমান 25 সেন্টিমিটার এবং d সমান 50 সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমার বিমের নিজস্ব ওজন দেওয়া নাই, নিজস্ব ওজনটা আমাকে বের করে নিতে হবে। যখনই আমি বিমের নিজস্ব ওজন বের করে নিব তখনই আমাকে কি করতে হবে, আমার একটি প্রস্থ লাগবে, একটি কার্যকরী গভীরতা লাগবে। তাহলে আমি এটি ধরে নিব, ধরে নিয়ে আমি বিমের নিজস্ব ওজন বের করেছি। তারপরে দেখো আরোপিত লোড দেওয়া আছে কত, 700 কেজি পার মিটার, 700 কেজি পার মিটার, দেন ওমেগা এর মান বেরিয়ে আসছে। স্টেপ 2 তে আসবো, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স V সমান ওমেগা L বাই 2, এই যে সূত্র আমরা জানি, এখানে মান আসছে 1500। স্টেপ 3 তে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট M সমান ওমেগা L স্কয়ার বাই 2, এখানে আসছে 4,50,000 কেজি সেন্টিমিটার। অবশ্যই মোমেন্টের ক্ষেত্রে 100 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে আমার মানটি আসবে কেজি সেন্টিমিটার। এখন আসবো স্টেপ 4। Step 4, effective depth calculation. Effective depth calculation অর্থাৎ কার্যকরী গভীরতা হিসাব বা নির্ণয়, কার্যকরী গভীরতা নির্ণয়। আমরা সূত্র জানি T সমান সমান √2 m ভাগ rb। তাহলে m এর মান আমরা জানি, b এর মানও জানি, r এর মানটা বের করে নিতে হবে। দেখো r এর মান আমি এই পাশে বের করে নিব। r সমান জানি হাফ fc jk। তাহলে এখান থেকে কার মান লাগবে, j এর মান লাগবে, k এর মান লাগবে, আর fc এর মান লাগবে। তাহলে fc সমান 0.45 a প্রাইম c, 0.45 a প্রাইম c এর মান কত, 211। ওকে, k সমান জানি n বাই n প্লাস fs ভাগ fc, n এর মান 10, 10 fs 1400 ভাগ। এখন বের করে নিব 0.45 a prime c, 94.95 এত কেজি পার cm স্কয়ার। তাহলে এখানে কত আসছে দেখো, ক্যালকুলেশন করে .404 পর্যন্ত রাখলেও হয়ে যাবে। j সমান সমান 1 - k বাই 3, 1 - k এর মান 0.404 ভাগ 3, 0.87। 3 ডিজিট রাখা যাবে, ডাবল ডিজিট অর্থাৎ 2 ডিজিট রাখা যাবে। তাহলে এখানে fc j k সবার মান বেরিয়ে গেছে। এখন এখানে পুট করব হাফ fc এর মান কত, 94.95, j এর মান 0.87, k এর মান 0.404। তাহলে এখানে r এর মানটা বেরিয়ে গেল। তো এখানে আমি বসিয়ে দেব, মানগুলো জাস্ট পুট করে দিলেই হবে। m এর মান আসছে কত, 450,000, r এর মান আসছে 16.686 ইনটু b এর মান ছিল কত, আমরা b এর মান ধরে নিয়েছিলাম 25 সেন্টিমিটার আর কার্যকরী গভীরতা 50 সেন্টিমিটার, অর্থাৎ b এর মান 25। তাহলে এখানে আবার ক্যালকুলেশন করার আছে, ক্যালকুলেশন করলে কত আসবে,
32.84, এখানে আমি ধরে নিব 33 এত সেন্টিমিটার। এখন টোটাল গভীরতা অর্থাৎ মোট গভীরতাটা আমি বের করে নিব। মোট গভীরতা কি আমরা জানি, কার্যকরী গভীরতার সঙ্গে যখন কাভারিং অর্থাৎ বিম কাভারিং যখন যোগ করব তখন আমার মোট গভীরতাটা বেরিয়ে আসবে 33 প্লাস, এখানে তোমরা 5 থেকে 6 পর্যন্ত ধরতে পারো, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে 4 ও ধরা যাবে, সেটা আমি বলে দিয়েছিলাম গত ক্লাসে। আমি এখানে 5 ধরে নিলাম, তাহলে কত আসছে 38 সেন্টিমিটার। আমরা কার্যকরী গভীরতা ধরে নিয়েছিলাম কত 50 সেন্টিমিটার, তাহলে গ্রেটার দ্যান 50 সেন্টিমিটার, অর্থাৎ যে মানটি আমরা ধরে নিয়েছি ডিজাইন শেষে দেখলাম সেই মানটি আমাদের বড়, অর্থাৎ বিমটি নিরাপদ, অর্থাৎ বিমটি নিরাপদ। আমি ম্যাথের শুরুতেই বলেছিলাম যে মানগুলো ধরে নিয়েছি এগুলো চেক করার সুযোগ আছে, তো এই দেখো চেক করে নিয়েছি, এখানে এটিকেই বলে চেক, অর্থাৎ এখানে ডি সমান সমান বেরিয়েছে কত 38 সেন্টিমিটার, আমি ধরেছিলাম কত 50 সেন্টিমিটার, তার মানে অনুমোদন, এই 38 হচ্ছে অনুমোদিত আর অনুমোদিত গভীরতা, অনুমোদিত গভীরতা, আর ম্যাক্সিমাম গভীরতা কত 50 সেন্টিমিটার। এখন আসবো স্টেপ 5, এরিয়া অফ স্টিল। এরিয়া অফ স্টিল বা এরিয়া অফ রড বা রডের ক্ষেত্রফল যে কোনো একটি লিখলেই এখানে বোঝা যাবে। তাহলে এরিয়া অফ স্টিল, এই সূত্রটি আমরা কি জানি, AH সমান সমান M/FS JD। এই সূত্রটি কোথা থেকে আসছে আশা করি মনে আছে, M সমান সমান AS FS JD, এরকম আমরা একটা সূত্র জানি, সেখান থেকে আসছে AS সমান M/FS JD। তাহলে M এর মান কত 450000 ভাগ FS দেওয়া আছে 1400 গুণ J এর মান বের করে নিয়েছিলাম 0.87, D এর কত মান ধরব, D এর মান আমরা এখানে একটা প্রশ্ন থাকতে পারে, D এর মান 38 আবার D এর মান 50 আমরা ধরে নিয়েছিলাম, এখন আমরা D এর মান কোনটি ধরব। আসলে আমরা নিরীক্ষার জন্য কোনটা ধরেছি, নিরীক্ষার জন্য আমরা ধরে নিয়েছি 50 সেন্টিমিটার, অর্থাৎ যখন আমরা বিমটি নিরীক্ষা করেছি তখন ধরে নিয়েছি 50 সেন্টিমিটার, কিন্তু আমাদের D এর মান বেরিয়েছে কোনটা এখন 33 সেন্টিমিটার, অর্থাৎ আমরা এখানে ব্যবহার করব 33 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে কত আসছে, ক্যালকুলেশন করি আবার। আসলে ডিজাইন মানেই হচ্ছে ক্যালকুলেশন, যে যত ক্যালকুলেশনে ফাস্ট হবে এবং নির্ভুল ক্যালকুলেশন করতে পারবে তার ম্যাথ তত নির্ভুলভাবে সহজে এবং খুব কম সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে। এখানে আসছে 11.195, একবার 2 ডিজিট রাখলেই হবে সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা জানি স্টেপ 5 এ এসে আমরা কতটি স্টিল ব্যবহার করা হয়েছে, মানে কতটি রড ব্যবহার করা হয়েছে, আমরা কিন্তু ম্যাথটিকে সেই পর্যন্ত ড্রাইভ করার চেষ্টা করি। তো এখন করব, এখানে আমি 20 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করব। এইটুকু আমি মুছে দিয়ে উপরে লিখছি, খেয়াল করো। মিলিমিটার রড ব্যবহার করব। অনেকে আমাকে প্রশ্ন করেছিল, যদিও 6 সেমিস্টারে এসে এই প্রশ্নটা আসলে করা যায় না, এই ফাই এর অর্থ কি? ফাই এর অর্থ হচ্ছে অবশ্যই ডায়া, অর্থাৎ কত মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করেছে। তাহলে এখানে এস বের করে নিতে হবে পাই
2a হোল স্কয়ার 20 মিলিমিটার অর্থাৎ 2 সেন্টিমিটার। সেন্টিমিটার স্কয়ার। এখন নাম্বার অফ রড। ধরে নিতে পারি 4। তাহলে লাস্ট ফিনিশিং এ ম্যাথটি যখন শেষ হয়ে গেছে, এখন লাস্ট ফিনিশিং এ একটি কথা লিখলে আমার পুরো 100 মার্কস চলে আসবে এখান থেকে। তাহলে লিখে নিব বিমটিতে 4টি 20 মিলিমিটার ব্যাসের রড ব্যবহৃত হয়েছে। এই পর্যন্তই হচ্ছে অ্যানসার। আসলে ম্যাথ সবাই করবে, কিন্তু কে কত সুন্দরভাবে করেছে, কে কত টেকনিক্যালি করেছে ম্যাথটিকে, এইটি হচ্ছে দেখার বিষয়। তুমি যদি আবারও বলছি ডিজাইন অফ স্ট্রাকচারে একটি থেকে দুটি ডব্লিউএসডি অথবা ইউএসডি এর ম্যাথ তুমি ক্যালকুলেশন করে রাখতে পারো বা শিখে নিতে পারো, তাহলে পুরো ডিজাইন অফ স্ট্রাকচার বইটিতে যে ম্যাথ আছে তুমি সেই ডিজাইনেবল সূত্র দিয়ে প্রত্যেকটি ম্যাথ ক্যালকুলেশন করতে পারবে। তোমরা দেখে আসছো এই প্রত্যেকটি সূত্র তোমাদের পরিচিত, অর্থাৎ 1-2 চ্যাপ্টার থেকে শুরু হয়েছে আর এখন চলছে 9 চ্যাপ্টার, সেখানেও কিন্তু একই সূত্র ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি ম্যাথে সূত্র একই, শুধুমাত্র ডিজাইন লোডটা একটু চেঞ্জ হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের ক্লাস দ্বারা তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আর অবশ্যই বই খাতা খুলে এখন বাড়িতে প্র্যাকটিস করা শুরু করে দাও, তোমাদের পরীক্ষার নোটিশ তোমরা দ্রুতই পেয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।